সেমিনার হবে, একটা অনুষ্ঠান হবে গো। জান্নাত একদিক দিয়ে, জাহান্নাম আরেক দিক দিয়ে। আমার আল্লাহ সেই সেমিনারের মধ্যে প্রধান অতিথি হিসাবে আমাদের নবীকে বানাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জামানা আছে রহমতের নবী সাল্লাল্লাহু আলা কন্যা, জামানা আছে রহমতের নবী সাল্লাল্লাহু আলা। জিন্দা নবী শুয়ে আছেন, জিন্দা নবী। বলেন না কেন, বলেন না কেন? আরেকটা কই, এটা কোন যে, এটা কোন যেতে? কর্ণফুলি রে সাকি রাখিলাম তোরে। কোন 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 এমিয়া? কর্ণফুলি রে সাকি রাখিলাম তোরে। কন্যা নাউজুবিল্লাহ। এ মিয়া নবীর সাথে একটা নাত কোন আলোচনা আসবে, ভালো আলোচনা আসবে, বুঝি আল্লাহ পাক দয়া করে কিছু কথা বাইর করে দিব, আয়াতের ওয়াজে পড়বো ইনশাআল্লাহ। জামানা সে রহমতে নবী সাল্লাল্লাহু আলা, জামানা সে রহমতে নবী। জিন্দা নবী শুয়ে আছেন, জিন্দা নবী শুয়ে আছেন সোনার মদিনায়। জামানা সে রহমতে নবী সাল্লাল্লাহু আলা, জামানা সে রহমতে নবী। আপনাদের কি ভালো লাগে না? বলেন না কেন? মদিনারি পাক মাটি তো জিন্দা নবী শুয়ে আছেন, মদিনারি পাক মাটি তো জিন্দা নবী শুয়ে আছেন। উম্মতি উম্মতি বলে কান্নেন হামেশা। জামানা সে রহমতে নবী সাল্লাল্লাহু আলা, জামানা সে রহমতে নবী। মদিনারি দুলা বালো সুরমা বলে দিতাম চোখে, ও যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে দেখবে নবীজি আমায়। জামানা সে রহমতে নবী সাল্লাল্লাহু আলা, জামানা সে রহমতে নবী। মদিনারি যাত্রা পথে দাঁড়িয়েছি সকাল হতে। কে যাও তুমি মদিনাতে, কে যাও তুমি মদিনাতে, আমার সালাম নিয়ে যাও। জামানা সে রহমতে নবী সাল্লাল্লাহু আলা, জামান। আমার বাবা, আমার আল্লাহ হাসরের ময়দানে একটা সেমিনার করবেন বাবাজিরা আমার। জান্নাত জাহান্নাম দুই পাশে মধ্যস্থানে সেমিনারটা করবেন। ভালো করে আলোচনাটা শুনেন। আখিরি পয়গম্বর নবীকে বিশেষ প্রধান অতিথি বানাবেন, আমার আল্লাহ সভাপতি থাকবেন। সেই সেমিনারের মধ্যে সঙ্গীত চর্চা করা হবে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো কার কণ্ঠটা বালা, কার কণ্ঠটা বালা, কার কণ্ঠটা বালা। দেখা গেল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বালা। দাউদ পয়গম্বর যখন কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি লামিয়া শুনতো, নদীর মাছ উঠিয়া শুনতো। কি বলেন, ঠিক না বেটে? দাউদ পয়গম্বরকে আনা হবে গো। শর্ট করে কথা বলছি, আয়াতের ওয়াজ পড়তে হবে বাবাজিরা আমার। দাউদ পয়গম্বর তেলাওয়াতের জন্য আসবে, সঙ্গীত পড়ার জন্য আসবে। কোন সঙ্গীত হইবে গো? জবর কিতাব থেকে হবে না, তাওরীত কিতাব থেকে হবে না, ইনজিল কিতাব থেকে হবে না। আমার আল্লাহ বলবেন, আমার নবীর উপর যে কোরআনকে আমি নাজিল করেছিলাম গো, এই কোরআন থেকে সঙ্গীত তেলাওয়াত করতে হবে। দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতীরা শুনে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ও জান্নাতীরা, তোমরা কি খুশি হয়ে গেছো? কখন খুশি হয়ে গেছি। আল্লাহ বলবে, আমি খুশি হব না এতক্ষণ পর্যন্ত এই কোরআনের জন্য দাউদ তো কখনো দাঁত ভাঙে না, দাউদ তো পেটের মধ্যে পাথর বাঁধে না। আর সেই দাউদ তো কোরআনের জন্য দেশান্তরিত হয় নাই। সেই ব্যক্তি যিনি দেশান্তরিত হয়েছে, আমার বন্ধু যদি বন্ধু কোরআন তেলাওয়াত না করবে, আমি আল্লাহ খুশি হব না। এ আমার মায়েরা, আমার বাবা
বাবাজিরা, নবীজি দেশান্তরিত কোরআনের জন্য হইছেন না হইছেন না? নবীজি পেটে পাথর কি কোরআনের জন্য বাঁধছেন না বাঁধছেন না? এ মিয়া দাঁতগুলা ভাঙছেন না ভাঙছেন না? রক্তে রঞ্জিত হয়েছেন না হয়েছেন না? বাবাজি আমার লক্ষ্য করে শুনেন, নবীজি যখন শরীরের মধ্যে গাম আসতো, গাম মোবারক নবীজির আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, নবীজির শরীরটা যখন গামতো, আমি উনার পাশে দাঁড়ানোর পরে দেখতাম আমার নাকের মধ্যে সেই গামটা মেসকো আম্বরের গ্রামের থেকে আরো সুগরান লাগতো। বাবাজি আমার, এই নবীকে আমরা রঞ্জিত করে দেওয়া হয়েছে, দাঁত ভাঙিয়া দেওয়া হয়েছে কোরআনের জন্য। কি বলেন, ঠিক না বেঠিক? আমার মায়েরা, আমার বন্ধুরা, নবীজি কোরআনের দাওয়াতে রওনা করছেন গো। একদিন তিনি মাঠের মধ্যে দাওয়াত দিতেছে। আবু জাহেলের বংশধরেরা বাবাজিরা বালা করে বুঝবেন, উনাকে মারতে 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 বেহুশ করে দিলেন। বাবা আমার, নবীজি হুজরা মুবারকে জান্নায়। কিছুক্ষণ পরে নবীজির হুজরা মুবারকে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু চলে গেলেন। আলী যে বলতেছে, আখেরি পয়গম্বর আমার শ্বশুর জানে কেন আছেন নাকি, আছেন নাকি, আছেন নাকি? বলা হয় না না না, নবী তো দাওয়াতের কাজে দিয়েছিলেন, এখনো ঘরে ফিরে নাই। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু নবীর খুঁজে বাহির হয়ে গেলেন। যে দেখেন মরুভূমির মধ্যে তিনি খুঁজতেছেন পায় না। হঠাৎ করে দেখে একটা যে কোনো হেজাকের মতন উঠতেছে, অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আলোর জায়গার মধ্যে হযরতে আলী যে দেখে গো, এটা হেজাকে না, এটা হলো আখেরি পয়গম্বর ঘোরাঘুরি করতেছে। উনার শরীরের চেহারা মোবারকের আলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, আলী কারামাল্লাহু ওয়াজহু বলে, ও আমার আখেরি পয়গম্বর, আপনার এত কষ্ট কেন? এ আলী জানো না, আমি কোরআনের দাওয়াত দিতে আসছিলাম, আমাকে মারতে মারতে এরকম নির্যাতিত করে বেহুশ করে ফেলে দিল। বাবাজিরা আমার, আমার আল্লাহ বলবে, আমার নবী যতক্ষণ পর্যন্ত কোরআন না পড়বে আমি খুশি হব না। নবীজি তিলাওয়াত করা শুরু করে দিবেন। আমার সাথে আপনারা পড়েন যে আয়াতটা পড়েছিলাম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ।